টানা বৃষ্টির কারণে পাহাড়ি ঢলে তৃতীয়বারের মতো প্লাবিত হয়েছে গোসাইপুর নীলক্ষী মালিপাথর গ্রাম। এই বন্যার কারণে মানুষের হাজার হাজার টাকা ক্ষতি হয়েছে। পুকুর, তারপরে প্রজেক্ট সব পানির নিচে তলিয়ে গেছে, ঘরবাড়ি পানির নিচে তলিয়ে গেছে, হাঁস মুরগি পানিতে ভেসে চলে গেছে। এই দুর্ভোগ আরও কয়েকবার হয়তোবা আমরা সম্মুখীন হইতে হইব, কারণ মুহুরী নদীর বাঁধ এখনও বাঁধা হয় নাই, ঠিক করা হয় নাই, যার কারণে বারবার এর সম্মুখীন হইতে হইব। দেখুন কীভাবে মানুষ মানবতার জীবনযাপন করতেছে। এই যে বন্যার পানি, এই যে দেখুন গোসাইপুর গ্রামের রাস্তাঘাট, কালভার্ট, খাল বিল, তারপরে আপনার জমিন, ফসলি জমিন পানির নিচে তলিয়ে গেছে। এই যে দেখুন আপনি পানির স্রোত, এই যে পানির স্রোত, এই যে পুকুর, এই পুকুরটাতে অনেক মাছ ছিল, পুকুরটা পানির নিচে তলিয়ে গেছে। এই যে এই ঘরের মানুষগুলা মানবতার জীবনযাপন করতেছে। যতবারই বন্যার পানি আসে ওনারা পানির নিচে ওনাদের ঘরবাড়ি পানির নিচে তলিয়ে যায়। এই যে স্রোত, পানির স্রোত দেখুন, এই ভয়াবহতা, পানির ভয়াবহতা, এর থেকে রক্ষা পাওয়ার জন্য টেকসই বাঁধ নির্মাণ করতে হবে, তাহলে বারবার মানুষের ক্ষতির সম্মুখীন হবে। এই যে পানির স্রোত আপনাদেরকে দেখাবো, পানির যে তীব্র স্রোত, বৃষ্টি হচ্ছে টানা 3 দিনের বৃষ্টিতে উজানের পানি এসে গোসাইপুর, নীলক্ষী, মালিপাথর নিয়ে আশপাশের গ্রামগুলা পুনরায় তৃতীয়বার প্লাবিত, যার সম্মুখীন হচ্ছে সাধারণ মানুষ, যারা ঘরে মানবতার জীবনযাপন করতেছে, অনেক ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছে। এই যে পানির তীব্রতা, পানির স্রোত, পানির ভয়াবহতা আপনাদেরকে একটু পরে দেখাবো। পানি কীভাবে উপর থেকে, অর্থাৎ উজান থেকে পানি আসতেছে। আপনারা দেখুন, এই যে মানুষের কষ্ট, মানুষের যে বেঁচে থাকার যে কঠিন হয়ে পড়েছে। দেখুন এই দোকানটা পানির নিচে, বারবার পানির নিচে তলিয়ে যায়। এই যে তীব্রতা, পানির কঠোর তীব্র ভয়াবহতা দেখুন। এই যে মানুষের জীবন মান কতটা কঠিন হয়ে পড়ছে। দেখুন সাধারণ মানুষের জীবনযাপন করা খুবই কষ্টকর। সবাই এই ভিডিওটা ছড়িয়ে দিন, সবাইকে দেখার সুযোগ করে দিন, সবাই ভিডিওটা ছড়িয়ে দিন, শেয়ার করুন, লাইক করুন, সবাই ভিডিওটা শেয়ার করুন। তৃতীয়বার পানির নিচে, বন্যার পানির নিচে তলিয়ে গেছে গোসাইপুর গ্রাম। গোসাইপুরের হাজার হাজার মানুষ পানির নিচে। পুনরায় ভিডিও পেতে আমাদের সাথে থাকুন।